সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ক্রিক টাইমের এই আয়োজনে। আজকে আসলে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন, তার আসলে তার কোনো ইন্ট্রো দরকার নেই, তার কোনো পরিচয় আসলে ভিন্নভাবে বলার দরকার নাই। তার পরিচয়টার নামটাই যথেষ্ট। তিনি হচ্ছেন সাকিব আল হাসান। আ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আ তো তার অনুরোধে আসলে তার ছবিটা দেখানো হচ্ছে না। তো আমরা একটু শুরু করতে যাচ্ছি। সাকিব আল হাসান কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আ সাকিব মাত্রই ইয়া থেকে আরব আমিরাত থেকে আইএলটি খেলে আসলেন। আপনার ফিটনেসও দেখলাম। কেমন গেল আপনার মতে? আমরা তো খেলা দেখেছি। আ আলহামদুলিল্লাহ ভালো একটা টুর্নামেন্ট শেষ করলাম। যদিও চ্যাম্পিয়ন হতে পারলে ভালো হতো। বাট হুম। ওভারঅল আমার কাছে মনে হয় পার্সোনাল দিক থেকে আমার জন্য টুর্নামেন্টটা খুবই ভালো ছিল। হ্যাঁ, আফটার লং ব্রেক আমার কাছে মনে হয় যেন আপনি বেশ একটা আপনাকে রিদম এ দেখলাম। ফিটনেস নিয়ে কি আলাদাভাবে কাজ করা হয় সাকিব? আ খুব যে কাজ করার সুযোগ হয় তা ঠিক না। বাট হ্যাঁ, ফিটনেসটা তো মেইনটেইন করার একটা জরুরি বটেই। তো চেষ্টা করা হয় যতটুক ফিটনেসটা ভালো রাখা যায় আরকি। যাতে করে সাকিব যখন টুর্নামেন্ট গুলা আসে আরকি শুধু স্কিল নিয়ে কাজটা বেশি করা যায়। সাকিব আইএলটি এর একটা মাঝখানে দেখলাম যে মনে হয় ফাইনালের আগে অথবা ফাইনালের পরে কেউ একজন আপনাকে একজন স্বর্ণের আইফোন দিছে। আসলে কি এটা স্বর্ণের? জি, স্বর্ণের। এটা কে ব্যবহার করবে? আপনি না শিশির? আহ এখনো কেউ ইউজ করা শুরু করেনি। দেখা যাক কে করে। ও আচ্ছা। আ সাকিব এরপরে টুর্নামেন্ট ব্যস্ততা কি নিয়ে? ক্রিকেট ব্যস্ততা কি নিয়ে এরপরে? আ আপাতত তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেট নিয়ে। তো জানি না নেক্সট কি আছে। ওকে। সাকিব একটু নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের খুব একটা মা কঠিন সময় যাচ্ছে। নিশ্চয়ই খোঁজখবর রাখছেন? খুব বেশি না, বাট হ্যাঁ, একটু তো আইডিয়া আছে। সাকিব মুস্তাফিজের সাথে আসলে যেটা হয়েছে এটা কি আসলে আপনি কিভাবে দেখেন? আ অবশ্যই একটা প্লেয়ারের দিক থেকে তো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এরকম একটা বড় অকশন হওয়ার পরে যখন প্লেয়ার পুরো এভেইলেবল খেলতে না পারাটা তার জন্য তো অবশ্যই দুঃখজনক একটা বিষয়। বাট এটা হচ্ছে ধরেন একটা ডোমেস্টিক টুর্নামেন্টে যে দেশের ডোমেস্টিক টুর্নামেন্টটা হয় ওই দেশেরই সব রুলস আ চলে। সো তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। আপনি যদি ধরেন বিপিএল এর দেখেন, আ আমি জানি না আপনি সব রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে পড়া আছে কিনা, যে চুক্তির সময় এরকম একটা ক্লজই দেয়া থাকে যে বিসিবির অথরিটি থাকবে যেকোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করা ইফ নেসেসারি, এরকম টাইপের থাকে আমি যতদূর জানি। হুম, তো হুম। সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজের তো হাতে কিছু ছিল না। এটা মুস্তাফিজের করারও কিছু নাই। ইভেন মানে বিসিবিরও নাই, ইভেন আইসিসিরও নাই। যেহেতু এটা আচ্ছা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট। ডোমেস্টিক টুর্নামেন্ট। বাট হ্যাঁ, তো যেই কারণ সেখান থেকে আসলে দেখিয়েছেন কারো হাত দেয়া, মানে এখানে অন্য কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। এখন তাদের যেটা ইচ্ছা তারা করতে পারে। সেটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি এটা বেটার ওয়েতে হ্যান্ডেল করা যেত। বা সেটা তারা কেন করে নাই সেটা তাদের আ বিষয়, কিংবা তারাই ভালো বলতে পারবে। বাট মুস্তাফিজের জন্য খুবই ডিসঅ্যাপয়েন্টিং। মানে কাদের হ্যান্ডেল আরো ভালোভাবে করা উচিত? বিসিসিআই মানে নাকি বিসিবি? আমার ধারণা হ্যাঁ, মানে যদিও তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট তারা হয়তো আরো ভালোভাবে জিনিসটা মেবি ডিল করতে পারত। আমি জানি না। মেবি আরো অনেক ইয়ে থাকতে পারত। আসলে আমার পক্ষে তো বলা মুশকিল যে ওরা আসলে কোন কারণে এরকম ডিসিশন নিছে। আ সো ওকে, এটা আসলে বলাটা যে কারো পক্ষেই খুব মুশকিল, যারা ডিসিশন মেকার তাদের কি রিজন এ তারা এই ডিসিশন তাদেরকে নিতে হলো আসলে, সেটা তো একটা বড় প্রশ্ন। ওকে। সাকিব আপনার সাথে কি একবার হয়েছিল? কেকেআর এর সাথে একবার কনট্যাক্ট করার পরে আপনাকে ছেড়ে দিয়েছিল? এই ধরনের কি একবার হয়েছিল না, যতদূর মনে না। পড়ে? আসলে আইপিএল এ যেটা হয়, আইপিএল এ একটা টিম চায় যে তাদের প্লেয়ার ফুল সিজন এভেইলেবল থাকুক। তারা যদি ওকে, মাঝপথে স আগে পরে কখনো ফুল টাইম এর জন্য এভেইলেবল না হয়, ওই টাইমের জন্যে প্লেয়ারটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়। কারণ একটা টিমের ওকে। সেটআপ থাকে একেক রকম। অল অফ এ সাডেন চেঞ্জ করতে হবে। তার জন্য আরেকটা রিপ্লেসমেন্ট। এত ইজি না, জিনিসটা খুবই কঠিন। কোন ওনারই কিংবা কোন ফ্র্যাঞ্চাইজি চায় না যে তাদের প্লেয়ার অর্ধেক সিজন খেলুক কিংবা ৩-৪ ম্যাচের জন্য আসুক। এরকম কেউ চায় না। সবাই চায় ফুল সিজনের জন্য। স্পেশালি আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে সবাই চায় যে তাদের ফুল স্কোয়াডটা পুরা ওই ২-২.৫ মাস যেটা টুর্নামেন্ট, তারা যেন ফুল টাইম এভেইলেবল থাকে।
তো যখন এরকম না থাকে তখন ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন আসলে অনেক অপশন থাকে ওদের ইয়ে করার। আর যেহেতু আমার কেকেআর এর সাথে সম্পর্ক ভালো ছিল, ওদের একটা বা প্রয়োজন ছিল যেহেতু আমি পুরাটা এভেইলেবল ছিলাম না। তো নিজে থেকে আসলে আমি তখন সরে আসি। আ সাকিব, মুস্তাফিজ ইস্যুর পরে এখন যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং সেটা ভারতে যেই পর্যায়ে চলে গেছে আরকি। অ্যাম আপনি কি মনে করেন? আসলে বাংলাদেশ যে পজিশনে এখন আছে, এটা আসলে এই অবস্থানটা আপনি কিভাবে দেখেন? আ বাংলাদেশ আসলে যে কোন পজিশনে আছে আমার পক্ষে বলাটা মুশকিল। কারণ বিসিবি আর আইসিসি কি ধরনের ইমেইল চালাচালি করছে আসলে সেটা ইম্পোর্টেন্ট। আ আসলে মানুষ মিডিয়াতে অনেক সময় অনেক কথা বলে। বাট আসলে দেখা যাচ্ছে কাগজে কলমে এটার সত্যতা খুব কম থাকে। সো এই কারণে কোনো একটা ঘটনা না হওয়া পর্যন্ত বলাটা মুশকিল যে আসলে কি হচ্ছে। আমি আশা করি যে যেটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। যেটাতে বাংলাদেশ ক্রিকেটে আ ভবিষ্যতের জন্যেও ভালো দিক থাকবে এবং কারো সাথে আ অবশ্যই কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন যাতে ফেস না করতে হয়, সে ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে এবং সেটা ক্রিকেটিং ডিপ্লোম্যাসির মাধ্যমেই আ করতে পারবে বলে আমার কাছে মনে হয়। আর স্ট্যান্ডস তো আসলে একেক সময় একেক রকম। বাট যেকোনো ধরনের মানে আমার কাছে মনে হয় আ কোন ডিফিকাল্ট সিচুয়েশন এ যেন বাংলাদেশ ক্রিকেটকে না পড়তে হয়। সেরকম ডিসিশনই নিবে সেটা গভর্নমেন্টই হোক, প্লাস বিসিবি হোক। তারা ভালো বুঝবে যে যেটাতে অদূর ভবিষ্যতেও বাংলাদেশের কোনো প্রবলেম হবে না। আবার এখনো কোনো প্রবলেম হবে না। ওয়ার্ল্ড কাপের মতো বড় একটা ইভেন্ট অবশ্যই সবার জন্য এক্সাইটিং স্পেশালি প্লেয়ারদের জন্য। জিনিসটা হয় কি যে এইসব জায়গাতে সবসময় সাফারার হয় প্লেয়াররা সবথেকে বেশি। তো এই কারণে আ ডিসিশনটা প্লেয়ারদের কথা চিন্তা করে মেবি তাদের সাথে একটু আলোচনা করেও নেয়া যেতে পারে। অবশ্যই ডিসিশন মেকার থাকবে। তারপরেও তাদের একটু চিন্তাধারাও সম্পর্কে জেনে নিলে আমার কাছে মনে হয় বেটার। সাকিব, এই প্রশ্নটা আমি আরেকটু পরে করতাম। যেটার ইমপ্যাক্ট টা আপনি বললেন যে প্লেয়ারদের সাথে আলোচনার বিষয়। যেমন শান্ত ২ দিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রত্যেকটা বিশ্বকাপ আসলেই শান্ত যখন দলে ঢুকছে যে বিশ্বকাপের আগেই কেন যেন এমন একটা পরিস্থিতি হয়, সেখানে আসলে দলের মধ্যে ইমপ্যাক্ট পড়ে এবং প্লেয়ারদেরকে ভালো থাকার একটা অভিনয় করতে হয়। সাকিব, আপনি তো দলের সাথে সবচেয়ে বেশি সময় ছিলেন বাংলাদেশের এই দলটার সাথে বা সেই ২০০৬ সালের পর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছেন। তো আসলে কি শান্ত যেটা বলেছে যে আসলে কি অভিনয় করতে হয়? আ খারাপ বলে নাই। মোটামুটি ঠিকই বলছে আমার কাছে মনে হয়। পুরোপুরি একমত না হলেও কাছাকাছি, খুবই কাছাকাছি। তো আমার কাছে যেটা মনে হয় ও খারাপ অ্যান্সার দেয় নাই। সো প্লেয়ারদের যেটা হয় যে একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা টুর্নামেন্টের আগে খুবই ফ্রি মাইন্ডে একদম রিল্যাক্স শুধু খেলাটা নিয়ে ফোকাস, শুধু নেক্সট যে কয়টা ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে ওইগুলা নিয়ে প্রিপারেশন কি হবে, পারফরম্যান্স কি ধরনের হতে পারে, কোন ধরনের সিচুয়েশন ফেস করবে এগুলা নিয়েই আসলে চিন্তা করার অনেক কিছু থাকে। এরপরেও যদি বাইরের সাবজেক্ট গুলা নিয়ে চিন্তা করতে হয় তখন প্লেয়ারদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায়। যেটা আমাদের বেশিরভাগ ওয়ার্ল্ড কাপের সময় হয়। এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। বাট এটা আসলে বাইরে বলে বোঝানো মুশকিল। কিন্তু প্লেয়াররা এটা সাফার করে। আ সাকিব, এই যে প্রাসঙ্গিক একটা প্রশ্ন চলে আসতেছে। ২০২৩ সালের বিশ্বকাপটা বাংলাদেশের বিশ্বকাপে বলা মানে সম্ভাবনাময় একটা আসর ছিল। কিন্তু ঠিক তার আসরের আগেই আপনার এবং তামিমের সম্ভাবনা একটা বলাটা ঠিক হবে না। বাট হ্যাঁ, প্রতিবারই তো সম্ভাবনা থাকে। ১৯ না, এও ছিল, ২০২৩ এ ১৫ আমরা র র‍্যাংকিং এ যে পজিশনে ছিলাম, এর আগের স্টেটটা দেখেন আপনি এতগুলো জয় নিয়ে কিন্তু ঠিক বিশ্বকাপের আগে আপনার এবং তামিমের সাথে একটা ইস্যু নিয়ে শেষ পর্যন্ত আমরা একেবারে যদিও আমরা শেষ পর্যন্ত মানে কত ১০ দলের সাথে মানে আমরা ৮ দলের মধ্যে বেটার পজিশন মোটামুটি ইয়ে ছিল। কিন্তু এট লিস্ট সেমিফাইনালে অনেক সম্ভাবনাময় আসর ছিল আমাদের জন্য। আ সেই আসরটাকে আপনাকে এখন কি মনে হয় সাকিব জিনিসটা নিয়ে? হ্যাঁ, ওই ৬ মাস আগে থেকেই মেবি একটু তৈরি হওয়া শুরু হয়েছিল যেটা ওয়ার্ল্ড কাপে অনেক ইফেক্ট পড়ছে বলে আমার মনে হয়। ওকে। আরেকটা বিষয় যেই বিষয় নিয়ে কথা বলছি আমরা সাকিব, তামিম ইকবাল একটা কথা বলেছিলেন এবং সোশ্যাল মিডিয়া বলেন বা যেই মিডিয়ায় বলেন, তাকে প্রচুর গালাগাল শুনতে হচ্ছে। বোর্ডের ২ পক্ষই। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? দেখুন সবারই যার, যার জায়গা থেকে একটা মতামত থাকে এবং আমি বলব না যে কেউই খারাপ চিন্তা করে কোনো মতামত দেয়। আ যেহেতু এটা আমার মতামত না এবং যাদের মতামত তাদেরকেই আসলে আ জিজ্ঞেস করাটা আমার কাছে মনে হয় ভালো হবে। আমার আমি এখানে যেটা মনে করি যে
আমি সিওর বোর্ড ভালো কিছু চিন্তা করবে এবং সেই হিসাবেই তারা ডিসিশনটা নিবে এবং তারা প্লেয়ার, ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সবগুলাকে একসাথে কনসিডার করেই আসলে ডিসিশনটা নিবে। যেহেতু তারাই ডিসিশন মেকার, লেট দেম টেক দ্য ডিসিশন। এখানে যদি অন্য কেউ ডিসিশন মেকার হতো, অবশ্যই তারাই ডিসিশন নিত। সো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এখানে ডিসিশন মেকার, সো তাদেরকেই ডিসিশন নিতে হবে। ডিসিশনটা অবশ্যই মেবি অনেক সময় পপুলার হবে না। ডিসিশনটা অনেক সময় হয়তো মানুষের আশানুরূপ হবে না। কিন্তু তাদেরকে তাও ডিসিশন নিতে হয়। অনেক সময় হতে পারে যে মানুষ যেটা চাচ্ছে তার প্রতিফলনও আসতে পারে। সেটাতেও কোনো সমস্যা নাই। আমি শুধু এটুকুই আশা করব যেন এটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি না হোক। সেটা যে ডিসিশনই আসুক। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ যেভাবে চাচ্ছে এখন সাকিব যে শ্রীলঙ্কাতে সবগুলো ম্যাচ খেলার জন্য। তো হুম। এটাতে কি একটা দলে আপনি কি মনে করেন একটা ইমপ্যাক্ট পড়বে? যদি শেষ পর্যন্ত বাংলাদেশ না, সেই যদি সুযোগটা পায়? আইসিসি সেটাতে রাজি হয়, শ্রীলঙ্কায় খেললে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্যে বরঞ্চ ভালো হবে। যেহেতু চাপের কমবে। ইন্ডিয়া ই ই মানে চাপ কমার জন্য না। ইন্ডিয়াতে খেলাতে চাপ আছে অন্যরকম, আর শ্রীলঙ্কাতে নাই সেটা কিছু না। আ একটা যেটা ভালো হবে, স্বাভাবিকভাবে ইন্ডিয়া থেকে আমরা বেশি শ্রীলঙ্কাতে ম্যাচ খেলি। তো সেটার থেকে আমরা একটু ফ্যামিলিয়ার শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে। যদিও কলকাতা আমাদের পাশের সিটি, কিন্তু ওখানে তো আসলে হার্ডলি আমরা কোনো ওয়ার্ল্ড কাপ ছাড়া ম্যাচ খেলছি। সো স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা আমাদের জন্য মেবি বেটার প্লেস। আইসিসি যদি রাজি হয়, প্লাস হচ্ছে শ্রীলঙ্কায় অনেক বাংলাদেশী সাপোর্টাররা যেতে পারবে। যেটা এখন ইন্ডিয়াতে যাওয়া ডিফিকাল্ট। তাদের ভিসার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই। তো খুব কম সাপোর্টাররা মেবি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারবে মাঠে গিয়ে। তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে হ্যাঁ, হলে যেটা হবে যে প্রচুর ক্রাউড সাপোর্ট পাবে বাংলাদেশ। প্লাস বেশিরভাগ প্লেয়ারেরই প্রতিটা গ্রাউন্ডে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে। সো তাদের একটা বেটার নলেজ থাকবে। সাকিব এবার একটু আপনার প্রসঙ্গে আসি। সাকিব সর্বশেষ আপনি একটা দুবাইতে একটা পডকাস্টে বলেছেন যে আসলে অবসরের বিষয়ে যেটা আপনি এখন বলেছেন যে আসলে সব ফরম্যাটই এভেইলেবল। অ্যা মানে জিনিসটা কি একটু মানে একটু এভেইলেবল মানে এরকম এভেইলেবল বলতে আমি যেটা বুঝাইছি যে আ আমার ইচ্ছা, আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরে অবসর নিব। সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয়? ২ টা টেস্ট, ৩ টা ওডিআই, ৩ টা টি-টোয়েন্টি। হুম। সো ওরকম একটা সিরিজ আমি পুরাটা খেলে, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে করে ফেললাম। জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম ৩ টা ফরম্যাট থেকে সুন্দর করে। যেটা হচ্ছে আমার ইচ্ছা। নট নেসেসারিলি ইচ্ছা পূরণ হবেই। হলে ভালো, না হলেও মানে আই এম ওকে উইথ ইট। একটা তো যেটা যে টেস্টের ব্যাপারটা যে আপনি ঘোষণা দিয়েছিলেন যে ভারত থেকে ২০২৪ সালে। তারপরে সাকিব একটা বাংলাদেশে আসার জন্য মোটামুটি দলের নাম ঘোষণা থেকে সবকিছুই হলো। আপনি একটা Facebook স্ট্যাটাসও দিয়েছিলেন সেই রিলেটেড। সাকিব একটু কি যে আমার খুব জানার ইচ্ছা যে আসলে কি হয়েছিল যে আপনি তো দুবাই পর্যন্ত এসেছিলেন? এটা তো বলছি, কয়েকদিন আগেই বলছি। আ জি। আর নতুন করে কি বলব যে আসলাম দুবাই পর্যন্ত সবার গ্রিন সিগন্যালের পরেই। বাট দুবাই আসার পরে যেহেতু যারা বলছিল আসতে তারাই বলল যে দে আর ফেসিং সাম ইস্যুস। আ হুম। না আসলে ভালো হয় এবং সে কারণে আমার আর যাওয়া হয়নি। উম সাকিব তো ঠিক ওই মুহূর্তটা কেমন লেগেছিল? কারণ আজ যেই বাংলাদেশের হয়ে আজকে সাকিব আল হাসান সেখানে আপনি খেলতে যেতে পারতেছেন না। কেমন লাগবে? যেটা একটা ছিল যে না পৌঁছানো পর্যন্ত কখনো আমি সিউর ছিলাম না যে আমি যেতে পারবো কিনা। সেটা হচ্ছে এক। আ কারণ অনেকেই বলছিল যে না এটা সম্ভব না, সম্ভব না। বাট যখন আমি প্লেনে উঠছি তখন মেবি মনে হচ্ছিল যে না ঠিক আছে হবে। কারণ সব যেহেতু ঠিক করাই ছিল। বাট হয় নাই বা ই কি আর করা? বাট আমার কাছে খুব বেশি খারাপ লাগে না কোন কিছুই। খুব বেশি হ্যাঁ, যে সাকিব আনন্দ হয় সেটাও না, আর খুব বেশি খারাপ লাগে সেটাও না। হ্যাঁ, সেটা সাকিব আপনাকে আমি ২০০৬ সাল থেকে আপনার সাথে আমার সেই ১ম হারারে যেদিন আপনার অভিষেক হয়েছিল সেদিনও আমি উপস্থিত ছিলাম। আপনাকে ভালো করে চিনি। আপনি খুব মানে সবকিছু মানিয়ে নিতে পারেন। এটা আপনার অনেক বড় গুণ। সেটাই। সাকিব আরেকটা ব্যাপার হচ্ছে সাকিব বাংলাদেশের খেলার মানে বাংলাদেশের জার্সিটা কতটুকু মিস করেন? আ প্রথমত হচ্ছে আমি মিস করি না। এর হুম, সবথেকে বড় কারণ হচ্ছে এমন তো না যে ধরেন আমার আ মানে ক্রিকেটিং ইন্টারন্যাশনাল ক্যারিয়ার যদি বলি খুব একটা অপূর্ণতা আছে সেটা আমি বলব না। অপূর্ণতা দলগতভাবে অবশ্যই আছে। যদি ওরকম বড় একটা মেজর ট্রফি জিততে পারতাম ভালো লাগতো। বাট পার্সোনালি ওরকম কোনো অপূর্ণতা আমার নেই। কারণ আমি ওরকম কোনো পার্সোনাল অ্যাচিভমেন্ট এর জন্য কখনো খেলিওনি।
সো স্বাভাবিকভাবেই আমি যখন মানে চিন্তা করি, তো আমি দেখি আমার কোনো অপূর্ণতা নেই। সবসময় চেষ্টা করেছি আ দলের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারা যায়। আ সেটা যতদিন খেলেছি ততদিনই একই রকম চিন্তা ছিল। আর যেহেতু এখন খেলতে পারছি না, তো ওই চিন্তাগুলা নাই। তার মানে এই না যে আমি আ অপূর্ণতা নিয়ে আফসোস করি কিংবা কিছু। আর আ অনেকদিনই তো মানে ক্রিকেট ক্যারিয়ার ছিল আমার ইন্টারন্যাশনালে। আ মানে এত বড় ক্যারিয়ারও খুব কম প্লেয়ারেরই হয়। সো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে লাইফে অনেক কম ইনজুরি, কম হিকাপস নিয়ে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মানে যতদিনই ছিল ১৬, ১৭, ১৮ বছর সেটা ছিল। যেটা নিয়ে আমি খুবই খুশি এবং আমি হ্যাপি যে আমি এতদিন সার্ভ করতে পারছি দেশকে। সো সেই জায়গাটা থেকে আমি খুবই খুশি এবং কোনো অপূর্ণতাও নেই। হ্যাঁ, যদি বলেন যে সুন্দরভাবে শেষটা করতে পারলে ভালো হতো কিনা? অবশ্যই। সেটা যদি হয় সেটার জন্য আমি এখনো চেষ্টা করছি। এখনো ফিটনেস ধরে রাখছি এবং ওই একটা রিজনেই মেবি আমি এখনো ক্রিকেট খেলে যাচ্ছি। কারণ আমার ওটা একটা ইচ্ছা আছে। মানে মানে বাংলাদেশের জার্সি গায়ে মানে অবসর নেওয়া। হ্যাঁ, হ্যাঁ। মানে ভালোভাবে যেটা আমি বললাম যে একটা সিরিজ খেলা শেষ করার। ওই ইচ্ছাটা আমার এখনো আছে এবং ওই কারণেই আসলে ক্রিকেটটা এখনো খেলে যাওয়া। কারণ আমার তো আসলে শেষ করার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। সেটা যদি আমি মনে করি আসলে আমার তো এখন আফসোস করার কিছু নেই। কারণ আমার সেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল ২৪ না ২৫ এর আ ফেব্রুয়ারি না মার্চে হলো না চ্যাম্পিয়ন্স হুম, ট্রফি? হুম। চ্যাম্পিয়ন্স তখনই ট্রফি হলো। শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো তখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল হিসাবে। তো ওকে। ওইটা বাদে তো সবই আ আসলে খেললাম আমি। তো ওই তো কারণে খুব বেশি একটা আফসোস নাই। সো যেহেতু ওটা হয় নাই একটা টুর্নামেন্ট খেলে যদি আমি সরি টুর্নামেন্ট বলছি এই সিরিজ। সিরিজ আ হ্যাঁ, সিরিজ খেলা যদি আমি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে। সো আচ্ছা। এতটুকুই বলতে পারেন। এটা আফসোস বলেন কিংবা আমার ইচ্ছা বলেন। আফসোসের থেকে ইচ্ছাটা বেশি। আফসোস না। না হলেও ঠিক আছে। বাট খেলতে পারলে ভালো হয়। আ সেক্ষেত্রে আমার কি থেকে বেশি হচ্ছে সেটা আমার থেকে বেশি হচ্ছে আমার যারা ফ্যান্স, সাপোর্টার আছে যারা আমাকে পাগলের মতো পছন্দ করে তাদের জন্য। কারণ আমার কাছে মনে হচ্ছে আ এটা যদি আমি করতে পারি তাদের কাছে ভালো লাগবে। সো সেটাই শুধু আ মানে আমার ইচ্ছা। ওকে, সাকিব যে সিরিজের কথা বলছেন নিশ্চয়ই আপনার ইচ্ছা যেটা বলছেন এটা কি দেশের মাটিতে খেলা নাকি দেশের বাইরে খেলে? না দেশের নাকি বাইরে খেললে তো আর ওই দেশের যারা আমার ফ্যান্সরা আছে তারা ওই মজাটা পাবে না। তারা দেখতে পারবে টিভিতে সেটা তো তারা এখনো দেখতে পাচ্ছে। দেশের মাটিতে খেললে আমি সিউর তারা আসবে, মাঠে থাকবে, আমাকে সাপোর্ট করবে। ওই জিনিসটা তো ভালো লাগার মতো একটা বিষয় আমার জন্য, আমার ফ্যানদের জন্য। ২ ২ ফ্যান ২ জনদের জন্যই সেলিব্রেট করার মতো একটা আ সিচুয়েশন। এক্সাক্টলি। সাকিব লাস্ট একটা ইয়েতে বাংলাদেশের সিরিজে যে আপনার কিছু ফ্যান চট্টগ্রামে আপনার ছবি নিয়ে ঢুকতে চেয়েছিল। সেখানে আটকে দেয়া হয়েছিল। কাউকে থানা পর্যন্ত যেতে হয়েছে। সো যখন এই জিনিসটা দেখেছেন আ সাকিব মানে তখন কি লেগেছে? ওই ফ্যানের প্রতি, ফ্যানদের প্রতি? অবশ্যই খারাপ লাগার মতো একটা বিষয়। আমার কাছে তো খারাপ লাগেই। ফ্যানদের জন্য অনেক খারাপ লাগে যে তারা মানে আমাকে যেভাবে এখনো সাপোর্ট করে যাচ্ছে, আ সেটা আসলে অকল্পনীয়। আমার কাছে মনে হয় যে মানে আমার যদি কোনো অপূর্ণতা থেকেও থাকে সেই জায়গাটা এরা পূরণ করে দিচ্ছে এইভাবে। এত তাদের ভালোবাসা থেকে এবং মানে কোনো আ কি বলবো? ইন রিটার্ন তাদের কিছু পাওয়ার নাই। সেখান থেকে তারা এরকম যে সাপোর্ট করছে এটা আসলে আনবিলিভেবল। সো তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যেটা বললাম যে ওটাই মেবি একটা বড় রিজন যে আমি এরকম একটা সিরিজ খেলে শেষ করতে চাই। আশা করি সাকিব আপনার কথাগুলো আপনার ফ্যানরা শুনবেন এবং কিছুটা হলেও হয়তো আপনার সাথে এই মানে তারা যা করেছে সেটার জন্য হয়তো কিছুটা হলেও তারা একটু আনন্দিত হবে যে সাকিব আল হাসান কি রিপ্লাই দিয়েছেন। সাকিব এবার একটু আসি যেহেতু বিপিএল চলতেছে। বিপিএলটাকে আ য বিপিএলটা মিস করেন? কারণ আপনি সবচেয়ে সফল উম খেলোয়াড়। উ না সবথেকে সফল হলে তো মিস করার ইয়েটা আরো কমে যায়। আ বাট যেটা হয় যেটা হয় যে আ ধরেন ডোমেস্টিক লিগ গুলাতে হয় কি প্রচুর প্লেয়ারদের সাথে দেখা হয়। নতুন হুম, দেশি প্লেয়ারদের সম্পর্কে জানা যায়। যাদের সাথে সবসময় যোগাযোগ হয় না তাদের সাথে দেখা হয়। সো এটা আ মজার একটা টাইম। এটা ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন, আমাদের ন্যাশনাল লিগেও তেমন এবং এই বিপিএল এও তেমন। এই ৩ টা টাইমে আসলে ডোমেস্টিক প্লেয়ারদের সাথে অনেক বেশি ইন্টারেকশন করা সম্ভব হয়, সুযোগ হয়। দেখা, একসাথে একটু সময় স্পেন্ড করা, লাঞ্চ ডিনার করা, ওদের সম্পর্কে জানা। ওদের যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে সেগুলা। সো সেই জিনিসগুলা আ তো হলে তো সবসময় ভালো লাগে। যেহেতু আমাদের একটা মানে
আমি যেটা মনে করি যে সব প্লেয়ারই মানে এক্স, কারেন্ট, ফিউচার যারাই আছে সবার একটা মিলন মেলার জায়গা। তো ওই জায়গাটাতে তো আ এনজয়মেন্টটাও অনেক বেশি থাকে। তো সেই জায়গা থেকে তো একটু মিস করি। সাকিব, একটা ইন্টারভিউ না, একটা প্রোগ্রামে সেখানে আমিও উপস্থিত ছিলাম। আ যে বলেছিলেন যে যদি ক্ষমতা পান আ তাহলে ইয়ে করবেন, নায়ক সিনেমার মতো আ বিপিএল কে পাল্টে দেওয়ার মতো আপনার অনেক পরিকল্পনা আছে। এখনো কি সেই স্বপ্ন দেখেন? আ স্বপ্ন কি? এটা তো আসলে করা সম্ভব। বিপিএল আমি জানি না somehow কেন করতে পারে না। সুন্দর করে না হলে মেবি না হয় বেটার। বাট সুন্দর করে হুম, করতে পারলে ভালো। লাস্ট ইয়ার এই বছর ২ বছরই তো আসলে দেখলাম যে প্রচুর আ সমালোচনা। আমার কাছে মনে হয় অন্যান্য যেকোনো বিপিএল এর থেকে লাস্ট ২ টা বিপিএল অনেক বেশি সমালোচনা আ হয়েছে। আপনারা আরো ভালো বলতে পারবেন যেহেতু আমি অনেক দূরে আছি হুম। এখান থেকে আসলে বলাটাও মুশকিল। বাট আগে হয়তো নিউজ ফলো করতাম না, এখন নিউজ ফলো করি। সো সেই দিক থেকে মেবি মনে হতে পারে। আমি ভুল হতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাস্ট ২ টা বিপিএলই আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে। মেবি নিউজ বেশি দেখার কারণে। জানি না এটা সত্যি না মিথ্যা। বাট বিপিএল মানে মানে বিপিএল এ যে তখন যেটা নিয়ে বলেছিলেন যে যদি আমার কাছে কোনো ক্ষমতা আসে আমি বিপিএল কে অন্য জায়গায় নিয়ে যাব। সেই ব্যাপারে কি এখনো চিন্তা করেন? না, না এখন এইগুলো নিয়ে এত বেশি চিন্তা করার সময় নেই। এখন বিপিএল এর থেকে আমার কাছে মনে হয় দেশকে নিয়ে চিন্তা করার অনেক বেশি এ রিজন আছে। স্পেশালি বাংলাদেশের এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে আমি যেটা নিউজে একটু দেখলাম আ কিংবা সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়। নিউজে তো অত বেশি কিছু দেখা যায় না। মোমবাতি দিয়ে নাকি রান্না হচ্ছে বাংলাদেশে। সো এটা হলে তো ডিফিকাল্ট বাংলাদেশের মানুষের জন্যে। আশা করি এরকম কিছু হবে না আরকি। ও সেটা ইয়েতে হ্যাঁ, সিলিন্ডার গ্যাস সংকটে মারাত্মক ইয়ে চলতেছে। প্রচুর দাম দামও বেড়ে নাকি গেছে ডাবলের মতো বা ইয়ে হয়ে গেছে প্লাস সেটার পরেও পাওয়া যাচ্ছে না। সিএনজি স্টেশন নাকি কত লাখ বন্ধ নাকি দেখলাম যেন একটা। হুম, আহ কোথায় দেখলাম? কোন একটা ইসে। জানি হ্যাঁ, না সত্যি এটা মিথ্যা হ্যাঁ, বাট আমি এত দূর থেকে আসলে এগুলা নিয়ে কমেন্টস করাও হ্যাঁ, মানে সেটাই। ডিফিকাল্ট। ওকে, সাকিব, দেশে তো নির্বাচন সামনে। এরপরে যে এখন তো পরিস্থিতি অনুকূলে নেই। ভবিষ্যতে যদি অনুকূলে আসে, তাহলে কি নির্বাচন করবেন আবার? হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। ওটাতে কোনো ইয়ে নাই, ডাউট নাই আমার। এ নির্বাচন করব, মাগুরা থেকেই করব ইনশাআল্লাহ এবং মাগুরার মানুষের জন্যে আ কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব। কোন দল নির্বাচন থেকে করব। করবেন? আমার তো দল আমার মতোই আছে। আমার দল তো এখন নাই। বাট যখন আমরা আসি ইনশাআল্লাহ আসবেও এবং ভালোভাবে দেশের মানুষকে নিয়ে একসাথে কাজ করতে পারবো বলে আমি মনে করি। দল হিসাবে তো ভুল ত্রুটি অনেকেরই থাকতে পারে, অনেকভাবেই থাকতে পারে। বাট সেইগুলা ভুলগুলা যদি আমরা ঠিক করে তাড়াতাড়ি কামব্যাক করতে পারি, আমার কাছে মনে হয় দেশের মানুষও সেটা খুব ভালোভাবেই নিবে এবং আমাদেরকে সেই সাপোর্টটা করবে। কারণ আমার কাছে মনে হয় দলগতভাবে কিছু খারাপ দিক থাকলেও অনেক ভালো দিকও আছে। আর ভালো-মন্দ মিলেই মানুষ। তো মানুষের হয়তো ডিসিশন নেয়ারও একটা সুযোগ তৈরি হবে। সেটাই। সাকিব, মাশরাফির সাথে যোগাযোগ হয়? আমার সবার সাথেই যোগাযোগ হয়। ও যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে কথাবার্তা হয় মাশরাফির সাথে ক্রিকেট নিয়ে? নাকি রাজনীতি নিয়ে আলোচনা হয়? না কেমন আছে সেটা নিয়ে এখন রাজনীতি আর ক্রিকেট নিয়ে আলোচনা করার থেকে উনার আর আমার যে সিচুয়েশন থাকে সেখানে আসলে ২ জন কেমন আছি এটা জানাটা ইম্পোর্টেন্ট বেশি। আমরা এইটা নিয়ে আলাপ করি। ক্রিকেট এবং রাজনীতির ব্যাপারে। আম কেমন আছেন মাশরাফি? এটা তো উনি ভালো বলতে পারবে। উনি না, যদি না বলেও ভালো আছে। আমরা তো ধরেন কথার কথা যে, "ভাই কি অবস্থা? কেমন আছেন?" তো উনি কি বলবে? "আছি ভালো আলহামদুলিল্লাহ।" তাই না? নরমালি খারাপ থাকলেও তো আলহামদুলিল্লাহ। কারণ এটার ভেতরেই মেবি ভালো কিছু আছে। ওকে, নিশ্চয়ই। আরেকটা বিষয় হচ্ছে সাকিব, আমি একেবারে শেষের দিকে। সাকিব, সর্বশেষ আমরা একটা নিউজ দেখেছিলাম যে মেসি যখন ভারতে এসেছিল, তখন আপনার সেই একটা ইভেন্টে জয়েন করার কথা ছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই নাই। আমার কাছে মানে আমার সাথে কেউ যোগাযোগ করেনি সরাসরি। আমিও নিউজে দেখছি এটা। সো ও আমার কোনো আইডিয়া নেই। ও আপনিই জানেন না যে আপনি যাবেন। না। ওকে।
সাকিব, আমি একেবারে শেষ দিকে একটা কোশ্চেন করে আমি ইয়ে করে যে আপনি বলছেন যে একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপরে আপনি আপনার বাংলাদেশের জার্সিটাকে তুলে রাখতে চাচ্ছেন। মানে অবসরে যেতে চাচ্ছেন। সো বোর্ড প্রেসিডেন্ট তো বর্তমানে একজন ক্রিকেটার। আ তার সাথে আমি তার সাথে কি আমিনুল ইসলাম বুলবুলের সাথে কি এই বিষয়ে আপনার কখনো কথা হয়েছে? না, বুলবুল ভাইয়ের সাথে এই বিষয়ে কথা হয়নি। বাট এমনি কি কথা হয় আপনার সাথে কোনো বিষয়ে বুলবুলের সাথে? না। ওকে, সাকিব। ওকে, সাকিব, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার হুম। জন্য। থ্যাংক ইউ ভাই। আসসালামু ওকে ভাই। আলাইকুম। জি। আল্লাহ হাফেজ।